হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। আমিও খুব ভালো আছি। তো দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি সুন্দর একটা শাড়ি পরে। এরপর আমরা বেরিয়ে পড়ছি ঘুরতে। তো আমি, মার, কাকিমণি, যেটা সবসময় আমরা তিনজনেই সবখানে যাই, তো এটাই আমরা তিনজনে একসাথে বেরিয়ে গেছি। এরপর অটোতে উঠে পড়েছি দেখো। আর আমরা আজকে যাচ্ছি বাসন্তী পূজাতে, যেটা আজকে রামনবমী, তো তাই আজকের দিনে বেরিয়েছি। তো আমাদের এখানে হানচারাতে অনেক সুন্দর পূজা হয়, সেটাই দেখতে যাচ্ছি। আরও দু তিনটা জায়গায় হয়, সেখানে আমরা যাইনি, এটাতেই গেছি প্রথম। তো ঈশাকে নিয়ে গেছি, তাই তাড়াতাড়ি নিয়ে আসতে হবে, তার জন্য একটু জলদি গিয়ে জলদি এসে পড়েছে। আর এদিকে দেখো হানচারা কালীবাড়িতে এতটা সুন্দর করে ডেকোরেশন করেছে যে বলার মতন না। কি সুন্দর করে সাজিয়েছে দেখো, যেরকম লাইটিং সেরকমই মূর্তিটা। এরপর অটোটা থামিয়ে আমরা সিধা চলে গেলাম ভিতর দিকে। তো ভিতরে গিয়ে মূর্তিটা তো দেখে তোমাদেরও চোখে একদম মানে কি বলবো, এরকম মূর্তি আমি প্রথম দেখলাম। মানে এতটা সুন্দর, মানে যেরকম নাম বাসন্তী মা, সেরকমই বাসন্তী কালারের একদম সাজিয়েছে। তো এরপর দেখো মন্দিরটা তোমাদেরকে পুরো ডেকোরেশনটা দেখিয়ে দিচ্ছি। কালী মন্দিরটা পুরো সাজিয়েছে সুন্দর করে। এদিকে মা কালীর মন্দিরটাও সাজিয়েছে, আর এদিকে বাসন্তী মার মন্দিরটাও সাজিয়েছে, দুটোই। এরপরে দেখো বাইরের দিকটা পুরোটাই এতটা সুন্দর করে সাজিয়েছে যে মানে কি বলবো, অনেকটা সুন্দর সাজিয়েছে। তো তোমাদেরকে চলো ফ্রন্টের থেকে পুরো ভালোভাবে দেখাই। তো দেখো গেটটাও কত সুন্দর ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে। আর এই সাইডে দেখো উপরে যেটা মানে সিলিংয়ের মতন যেটা থাকে, মানে চালাটা, ওটা অনেক সুন্দর সাজিয়েছে একদম। মানে আর কাপড়টার সাথে যে ডিজাইনটা করেছে, এটাই একদম মানে জাস্ট ওয়াও মতো। তো এরপর আমি আবার ভিতরে গিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমার এন্ট্রি যেটা গেট, এটা বহুত পছন্দ হয়েছে, তো সুন্দর সাজিয়েছে। তো দেখো সবাই এখানে ফটো ক্লিক করছে। এরপর দেখো রিশা দাঁড়িয়ে সবাইকে দেখছে, পুরো সবাই এসেছে, সবাই কোলে ঠাম্মির সাথে মানে দৌড়াদৌড়ি করছে, এত বড় জায়গাতে এসেও দৌড়াদৌড়ি করছে। তো ঠাম্মির সাথে পুরা মানে খেলাখেলি করেও, কোনোখানে গেলে ঠাম্মিকে দেখে ও সবখানে খেলতে থাকে। দেখো এইভাবে খেলাখেলি করছে। এরপর দেখো এখানে কিরকম ভিড় লেগে গেছে, প্রসাদ দেওয়া হচ্ছে মানে, আর এদিকে জনামৃত্যু দিয়ে হয়েছে। এরপরে দেখো আমাদের দুমরুমার যে মানে MLA রূপেশ গোয়ালা, সে এসেছে। তারপরে এখানে দেখো সুন্দর ডেকোরেশন, মানে ডেকোরেশন এখানে কোনো প্রোগ্রাম হবে তাই। তারপর আমরা খিচুড়ি খেতে গেলাম। তো খিচুড়ি খেতে গিয়ে দেখো মানুষ ভর্তি হয়ে যাচ্ছে। এরপর দেখো রিশাকে বসিয়ে দিলাম, কারণ কি নিচে রাখলে ও বারবার চলে যাচ্ছে এদিকে ওদিকে, ভয় লাগে, তাই আমি ওকে নিচের থেকে উপরে বসিয়ে দিলাম। তারপরে মার সাথে দেখো এখানে হাতিটা দেখে অনেক খুশি পেয়েছে। হাতিটা দেখে এখানে ও ফটো তুলবে বা দাঁড়িয়ে কিছু করবে, ধরেছে, অনেকটা খুশি পেয়েছে। তো বাইরের দিকে আরেকটাও সুন্দর ডেকোরেশন করেছে, যেটা দেখো বাঁশ দিয়ে করেছে। তো ভালো করে বলতে পারবো না কী বানিয়েছে, কিন্তু অনেক সুন্দর বানিয়েছে। এদিকে জলের একটা ফোয়ারা বানিয়েছে, এটা অনেকটা সুন্দর। তোমাদেরকে দেখো মন্দিরটা ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। দেখো তো এটা পিছন সাইড মানে সাইডে, লেফট সাইডে, আর হাতিগুলো ছিল রাইট সাইডে, এইভাবে সাজিয়েছে। এরপর আমরা সেখান থেকে বেরিয়ে এসে টমটমে উঠে পড়লাম। তো টমটম থেকে বাড়িতে চলে এসে পড়লাম। আর সেখানে একটু প্রোগ্রাম হচ্ছিলো, সেটারও ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি, দেখে নাও একটু। তো দেখলে তো হানচারার বাসন্তী পূজা কতটা সুন্দর হয়েছে, যেমন মূর্তি তেমনই ডেকোরেশন, তেমনই প্যান্ডেল হয়েছে। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। তো যদি তোমাদের ভালো লাগে ভিডিওটি, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দেবে। তো চলো আজকের জন্য টাটা, বাই বাই, রাধে রাধে।